সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম পুরুলিয়া। তো এদিকে বাইরে জানো তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর বাবার কাছে আবদার করেছিলাম যে বাবা বিরিয়ানি খাবো। তো বাবা ব্যবসার মাল আনতে গিয়েছিলো, তখন আমাদের জন্য সমস্ত কিছু এনে দিয়েছিল, চাউমিন, বিরিয়ানি। তো বিরিয়ানিটা বানানো হয়েছিল, চাউমিনটা অন্যদিন খাবো, তার জন্য বাবা বাদাম এনেছিল। আর আমার জন্য তো বাদাম দিয়ে না চাউমিন খেতে খুব ভালো লাগে। আর স্পেশালি আমার হাতে যে কোনো জিনিস না আমার বাবার খুব পছন্দের, চাউমিন দিয়ে মানে বাদাম দিয়ে চাউমিনটা, এই সকল। আর জানো তো আমাদের বাপের বাড়ি যেখানে না মানে একটু গ্রাম সাইডে, তো তাই চাইলে সমস্ত জিনিস সবসময় পাওয়া যায় না। যেমন বিরিয়ানি খেতে চেয়েছিলাম, তো যে যাব, বৃষ্টি পড়ছিল, কিন্তু কাছে তো নয়। আমাদের যে কোনো জিনিস আনতে গেলে রসুলপুর বা কাকরডাঙ্গা যেতে হয়। সামনে টুকটাক দোকান আছে, কিন্তু সেগুলোয় তো আর এইসব খাবার পাওয়া যায় না, তাই বাড়িতেই সবসময় বানিয়ে নেওয়া হয়। আর আমরা যখন যাই সেই মতো বাবা সমস্ত জিনিস বাড়িতে এনে রেডি করেও রাখে যে আমরা এলে এই সকল খাবার বানানো হবে। তো সেই জন্য সেবারে ছিল না বাবা, তাই সমস্ত জিনিস আরও বাজার থেকে এনে দিল। আর আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলো, তো তোমরা আমার রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর জানো তো এই বিরিয়ানির সাথে না আমার অনেক গল্প জড়িয়ে আছে। যেমন প্রথম যখন আমি খুব ছোট, আমার এক দিদি কাজের সূত্রে গুজরাটে থাকে। তো আমি বিরিয়ানি কী জিনিসটা না কখনোই জানতাম না, এমনকি তখন আমার বয়সটা অতটাই ছোটো যে বিরিয়ানি নামটা আমি তখন শুনিও নি। তো দিদি এখানে যখন ফার্স্ট টাইম এসেছিলো বিয়ের পর, দিদি জাম্বু মিলে, তো ওরা জানো তো বিরিয়ানি বানিয়েছিল। আর ওদের হাতে বিরিয়ানি না আমি অনেক দোকানে খেয়েছি, ওই রকম বিরিয়ানির টেস্ট কিন্তু হয় না। আর আমিও কিন্তু দিদিরা যেভাবে বানায় ঠিক সেইভাবেই দিদিদের মতনই বানানোর চেষ্টা করি। আর ওদের মানে ওর দিদির কাছ থেকেই শিখেছি, আর বাকিটা নিজে কিছুটা ইউটিউব দেখেও এখন মানে একটু আলাদাভাবে করি। আর সত্যি কথা বলতে আমার দিদি জাম্বুর মতো হাতে বিরিয়ানি কোথাও গেলে কিন্তু আর আমার দিদি আর জাম্বু ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে আমি কাদের কথা বলছি। তো তারপর জানো তো যখন বিরিয়ানিটা দিয়েছে, আমি তখন বললাম না এতটাই ছোটো যে আমি নামটা বিরিয়ানি কী জিনিস সেটা আমি জানতাম না, যে এটা আবার কী খাবারের নাম। তো আমি বলছি ভাতেতে আর মাংসই কেন মিশিয়ে দিয়েছে, তো এই খাবারটা তো আলাদা আলাদা দিত, মানে আলাদা তো মাংসটা ভাতটা আলাদা দিলেই পারতো, এইভাবে কেন মিক্স করে দিয়েছে। তারপর আমি খেয়ে দেখলাম না সত্যিই তো খাবারটা খেতে আলাদাটা। ওই যে বললাম যে আমার দিদি জাম্বুর হাতের বিরিয়ানিটা কিন্তু আলাদা, কেননা মাংস যেমন বিরিয়ানি যেমন অনেক বড় বড় মাংস থাকে না, ওরা কিন্তু ছোট ছোট করে মাংসের পিসগুলো করে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর এইটাতে কাজু কিশমিশ দেওয়া হয়, আমার যেহেতু এবারে দেওয়া হয়নি। একটা সময় ছিল জানো তো আমি বিরিয়ানি কেনে আমি একটা ডিম ভেজেও খেতে জানতাম না। আমি সত্যি আমার মায়ের খুব আদরের মেয়ে ছিলাম। আর এখন এমন সময় এসছে যে আমি সব রান্নাই শিখে গেছি। আর আমার বাবা, ভাই, হাজব্যান্ড এরা তো বলে যে আমার হাতে বিরিয়ানি নাকি সেরা।